প্রিয় শিশু শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটিতে আজ আমি আলোচনা করব তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এক সেট সম্ভাব্য নমুনা প্রশ্নপত্র ও তার সঠিক উত্তর। আশা করি এই ভিডিওটি তোমাদের ফাইনাল পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে ভীষণ সহায়ক হবে। চলে যাই সরাসরি আজকের মূল প্রশ্নপত্রে। এখানে দেখো, সঠিকভাবে বর্গীয় জ বসাও। এখানে যে বর্ণগুলো লেখা আছে তার মধ্যে সঠিকভাবে বর্গীয় জ বসাতে হবে। যেমন দন্তস্ব হ বর্গীয় জ সহজ, তারপর একটা দন্তন্য বর্গীয় জ র নজর, তারপর একটা বয় আকার বর্গীয় জ দন্তন্য আকার বাজনা, তারপর একটা হ বর্গীয় জ মো হজম, তারপর একটা কয়ে আকার বর্গীয় জ কাজ, তারপর একটা আ বর্গীয় জ আজ, তারপর একটা বর্গীয় জ ল জল, তারপর একটা কয়ে আকার বর্গীয় জ ল কাজল। এবার পরের দেখো, ঠিকভাবে ছ বসাও। যেমন ব ছ র বছর, ছ অন্তস্থ অ ছয়, গয়ে আকার ছ গাছ, ময়ে আকার ছ মাছ এবং ছ ল দন্ত নয় আকার ছলনা। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে। সবচেয়ে বড় সংখ্যাটি লেখো। এখানে দেখো 6, 8 আর 7 লেখা আছে। এর মধ্যে যেটি সবচেয়ে বড় সেটি তোমাদের নিচের বক্সে লিখতে হবে। এখানে সবচেয়ে বড় যেহেতু 8, তাহলে আমরা নিচের বক্সটিতে লিখব 8। পরেরটা 9, 6 আর 8-এর মধ্যে সবচেয়ে বড় 9, সুতরাং আমরা 9টা লিখব বক্সের মধ্যে। এবং পরবর্তীটা দেখো 10, 15 আর 18-র মধ্যে 18টা সবচেয়ে বড়, তাহলে আমরা 18 লিখব বক্সের মধ্যে। এবার দেখো তার পরের দাগের প্রশ্ন, সবচেয়ে ছোট সংখ্যাটি লেখো। এখানে যে সংখ্যাগুলো আছে তার মধ্য থেকে যেটি সবচেয়ে ছোট সেটি এখানে এই বক্সের মধ্যে লিখতে হবে। যেমন 6, 9, 3 আর 7-এর মধ্যে সবচেয়ে ছোট 3, তোমরা এই বক্সের মধ্যে 3 লিখবে। এবং পরবর্তীটা দেখো 8, 4, 6 আর 7-এর মধ্যে যেটা ছোট এই বক্সটাই লিখবে, এবং 5, 2, 6 আর 1-এর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা এই বক্সটার মধ্যে লিখবে। এবার দেখো পরবর্তী প্রশ্ন, বড় থেকে ছোট হিসাবে সাজাও। এখানে আছে 6, 3, 7, 2, 5, এটি বড় থেকে ছোট হিসাবে সাজালে হবে 7, 6, 5, 3 আর 2। এবং পরবর্তীতে দেখো 8, 6, 7, 5, 9, এটা বড় থেকে ছোট হিসাবে সাজালে হবে 9, 8, 7, 6, 5। এবং পরবর্তীটা 2, 4, 3, 5, 6, এটা বড় থেকে ছোট হিসাবে সাজালে হবে 6, 5, 4, 3, 2। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। বন্ধুরা, তোমরা যদি শিশু শ্রেণীর 3 সেট সম্ভাব্য নমুনা প্রশ্নপত্র মাত্র 29 টাকার বিনিময়ে পেতে চাও, তাহলে এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।